ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষত ভুলে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। ম্যাচের ভেন্যু গোয়ালিয়রের শ্রীমান মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়াম। ১৪ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট গড়াচ্ছে এ মাঠে। এর আগে সবশেষ ম্যাচটি হয়েছিল ২০১০-এ। এই স্টেডিয়ামে ১৬টি পিচ থাকলেও ম্যাচের জন্য প্রস্তুত আছে ৯টি। নতুন করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি হতে যাওয়ায় পিচের আচরণ নিয়ে চিন্তাও রয়েছে। তবে সব প্রতিকূলতা জয় করেই ভারতের বিপক্ষে জয় পেতে চায় শান্ত বাহিনী। এখন পর্যন্ত দুই দল ১৪টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে, যেখানে টাইগারদের জয় মাত্র একটিতে, সেটা ২০১৯ সালে দিল্লিতে। এবার সুযোগ জয়ের সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার। এই সিরিজ দিয়েই সাকিব আল হাসানকে ছাড়াই টি-টোয়েন্টি ফরম্যাটে পথ চলা শুরু করবে বাংলাদেশ। সাকিবের জায়গা পূরণের জন্য মেহেদী মিরাজকে নেওয়া হয়েছে দলে। বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের ৬ জন ক্রিকেটার আছে। সেই দলের অন্যতম সদস্য তাওহিদ হৃদয় বলেছেন, সিনিয়র জুনিয়র সবাই একসাথে পারফর্ম করতে পারলেই ভারতের মতো দলের বিপক্ষে জয় পাওয়া যাবে। অন্যদিকে টেস্ট সিরিজে থাকা এক ঝাঁক ক্রিকেটারকে টি-টোয়েন্টি দলে রাখেনি ভারত। দুই সেরা তারকা রোহিত শর্মার বিরাট কোহলি অবসরের পর তরুণদের ঝালিয়ে দেখতে চায় টিম ইন্ডিয়া। ওপেনিংয়ে অভিষেক শর্মার সাথে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে। ডেথ ওভারে ঝড় তোলার ওস্তাদ রিঙ্কু সিং থাকছেন দলে। মায়াঙ্ক যাদবের আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হতে পারে এ ম্যাচেই। ২০২৪ সালে আইপিএলে গতির ঝড় তুলেছিলেন এই পেসার। এরই মধ্যে এ ম্যাচ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভারতের কট্টরপন্থী একটি সংগঠন ম্যাচ বাতিলের জন্য বিক্ষোভ করেছে। গোয়ালিয়রে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ২৫০০ পুলিশ। তবে এসব ছাপিয়ে দুই দলের তরুণ ক্রিকেটারদের জমজমাট লড়াই দেখতে মুখিয়ে আছে ক্রিকেট প্রেমীরা।